যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আরবের মানুষগুলো অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল। আমার আল্লাহ আসমানে রহমতের দরজায় তালা মারতে বললেন। যিনি পানির দায়িত্বে আছেন যে ফারিস্তা, তাকে বললেন পানির তালাটা, রহমতের দরজায় তালাটা মেরে দাও, যেন পানি আর এক ফোঁটা পৃথিবীর মাটিতে নাজিল না হয়। দীর্ঘদিন ধরে মাসের পর মাস, বছরের পর বছর আকাশ থেকে এক ফোঁটা পানি আর পৃথিবীর জমিনে আসে না। হে তরুণ যুবকেরা, পৃথিবীর মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো। চাষবাস হয় না, সবকিছু ক্ষেত খামার নষ্ট, পশু পাখিগুলো পানির জন্য হাহাকার করতে লাগলো, মানুষগুলো পানির জন্য হাই পানি করতে লাগলো। কত রকমের সিস্টেম মানুষ করে পানি না হলে, কথা ঠিক না বল? মুসলমানরা আমরা কি করি? পানি না হলে আলেম ওলামাদের নিয়ে বলি, হুজুর পানি হচ্ছে না, একটু কি হবে? বলে আমার নবী যখন পানি হতো না তখন ইস্তেসকার নামাজ পড়তেন, ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ সবাইকে নিয়ে পানির জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেন। আমার নবী যখন দোয়া চাইতেন, আমার আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যেত। আমার আপনার নবী দোয়া চাওয়ার পরে আল্লাহর দরবার থেকে, আকাশ থেকে রহমতের পানিটা বর্ষণ হতো। জোরে হবে না? অনেক সময় আমরা দেখি পানি হচ্ছে না, ব্যাঙের বিয়ে দেয়, বলে ব্যাঙের বিয়ে দিলে পানি হবে। আছে না নাই? কি জি? তাহলে বিভিন্ন রকম সিস্টেম আছে। কেউ ব্যাঙের বিয়ে দিলে বলে পানি হবে, কেউ বলে ওই করলে পানি হবে, কেউ বলে এই করলে পানি হবে। আর আমরা যারা মুসলমান, আমাদের নবী যা করেছেন সেটা করি, আমরা ইস্তেসকার নামাজ পড়ি, কথা ঠিক না ভুল? হ্যাঁ। তবে মানুষ যখন বেশিরভাগ পাপে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। এর প্রমাণ আমরা আগেও পাই মুসা নবীর জামানায়। হে তরুণ যুবকেরা, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হচ্ছে না, এমন সময় মুসা নবীর দরবারে বেশ কিছু মানুষ এসে বলল, হুজুর বেয়াদবি নেবেন না, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হচ্ছে না, রহমতের পানি আকাশ থেকে নাজিল হচ্ছে না, মানুষগুলো পানির জন্য হাহাকার করছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, গাছপালাগুলো সব জ্বলে পুড়ে হলুদ হয়ে যাচ্ছে। ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি একটু ব্যবস্থা করুন। হযরতে মুসা কালিমুল্লাহ তার ভক্ত শিষ্যদের নিয়ে বললেন, চলো চলো একটু ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, মুসা নবী আল্লাহর দরবারে মোনাজাতের জন্য, নামাজের জন্য ময়দানে গেলেন। ভক্ত ভালোবাসার মানুষদের নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। ইস্তেসকার নামাজটা আদায় করে সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন। মুসা নবীর সঙ্গে আল্লাহ তাআলার কথা হতো, কথা ঠিক না ভুল? এরই জন্য মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ। মুসা নবীকে কি বলা হয়? কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন। হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ। খলিল মানেও বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। হযরতে ঈসা নবীকে বলা হয় রূহুল্লাহ, আদম নবীকে বলা হয় সাফিউল্লাহ। হে তরুণ যুবকেরা, আর আমার আপনার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু, রাফিক মানেও বন্ধু। কিন্তু হাবিব বন্ধু আর রাফিক বন্ধু, হাবিব বন্ধু আর খলিল বন্ধু, এর মধ্যে অনেক পার্থক্য আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, খলিল বন্ধু মানে, তার মানে আল্লাহ তাকে যা ভালোবাসেন তিনি আল্লাহকে তার থেকেও বেশি ভালোবাসেন। এটা হচ্ছে খলিল বন্ধুর মধ্যে পার্থক্য। আর হাবিব বন্ধুর সঙ্গে পার্থক্য, হাবিব বন্ধু যাকে বলা হয়, আল্লাহ যতটা ভালোবাসেন নবীও ততটা ভালোবাসেন। জোরে হবে না? তাহলে আমার নবীর সঙ্গে অন্য নবীদের পার্থক্য এটা। আমার নবী হলেন হাবিবুল্লাহ। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ এমন সময় আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে লাগলেন, দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আমার উম্মতদের মাঝখানে তুমি পানি দাও। দীর্ঘদিন ধরে পানি দাও না আল্লাহ, কেন? পানি না হওয়ার কারণে আমার উম্মতেরা পানির জন্য পেরেশান আছে। আকাশ থেকে পানি না হওয়ার কারণে পশু পাখি সব মারা যাচ্ছে, গাছপালাগুলো সব শুকিয়ে হলুদ হয়ে গেছে, খাদ্যের অভাব দেখা দিয়েছে, খরা দেখা দিয়েছে, মানুষগুলো পানির জন্য হাহুতাশ করছে। আমার আল্লাহ তুমি পানি দাও। মুসা নবী যত পানির জন্য দোয়া করেন, আমার আল্লাহ তত রৌদ্র সূর্যের তাপকে আরো বাড়িয়ে দেন, সূর্যের তাপ আরো বেড়ে যাচ্ছে। মুসা নবী বলছেন, আল্লাহ এটা কেমন কথা? আমাকে তো আপনি নবী বানিয়েছেন, পয়গম্বর বানিয়েছেন, আমার সঙ্গে কথা বলেন, আমার এত সম্মান দিয়েছেন, আর আমি এত মানুষকে নিয়ে আপনার কাছে দোয়া চাইছি, আপনি দোয়া কবুল করা তো দূরের কথা, আমি যত দোয়া চাইতি যত সূর্যের তাপ আরো বাড়িয়ে দিচ্ছেন। আমি বলছি মেঘ দাও, পানি দাও, আর আপনি বলছেন রোদ নাও, সূর্যের তাপ নাও। এটা কেমন কথা? আমার সম্মান কিছু থাকবে? আল্লাহ আমার সম্মান কিছু থাকবে? আল্লাহ বলছেন, হে নবী মুসা শোনো, তোমার ওই নামাজীদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে 40টা বছর আমি আল্লাহকে ডাকে না, 40টা বছর ধরে আমি আল্লাহকে স্মরণ করে না, আমি আল্লাহর একদিনের ইবাদত করে না। ওই ব্যক্তি যতক্ষণ তোমার নামাজীদের লাইনে থাকবে, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। মুসা নবী এমনি রাগী মানুষ, কথা ঠিক না? এমনি রাগী মানুষ। মুসা নবী যখন জানতে পেরে গেলেন যে এর ভিতরে একজন লোক আছে, মুসা নবী দাঁড়িয়ে উঠে, কে আছো বেরিয়ে যাও। এরকম লোক আছে না নাই বলেন? এই জলসার মজলিসে মাতাল এসেও বসে, মাঝে মাঝে বসে না? বসে না কি জি? সারা জীবন ধরে এক ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু জলসার মজলিসে বসে থাকে। তাহলে আল্লাহ সেই মজলিসের দোয়া কবুল করবে তো? করবে। আমার নবীর জন্য সব ছাড়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য উম্মতে মুহাম্মাদির সব ছাড়, জোরে বলেন সুবহানাল্লাহ। খালি যদি আমরা একটু ভালো কাজ করতে পারি, আমার নবীর খাতিরে আমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। একবার তওবা করতে হবে অন্তর থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে একবার তওবা করতে হবে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু সেটুকুও করতে পাচ্ছি না আমরা সেটুকুও নবীর নির্দেশ মানতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় মুসা কালিমুল্লাহ উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, কে আছো বেরিয়ে যাও। 40 বছর আল্লাহকে ডাকো না, আল্লাহর নামে একবারও ইবাদত করো না, 40 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করো না, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার জন্য আকাশ থেকে পানি হচ্ছে না, আল্লাহ দোয়া কবুল করছে না। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় যে ব্যক্তি ছিল সে উঠে বেরিয়ে পালাবে না, মাথাটা নিচু করে নেবে। কি করবে? পালাবে না মাথা নিচু করে নেবে? যদি উঠে বেরিয়ে পালায়, লোকে তো চিনতে পেরে যাবে যে ও বেটাই তাহলে ওই লোক, তাহলে তারা সমাজে টেকা যাবে? হ্যাঁ, লোকে সবাই মার্ক করে ফেলবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সে মাথা নিচু করে নিল। মুসা নবী বেশ কয়েকবার বললেন, সে আর কোনো মাথা উঁচু করছে না, মাথা নিচু করে বসে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা নবী বলছেন, কে আছো বেরিয়ে যাও। কয়েকবার বলতে না বলতি তাকে যখন বলছেন বেরিয়ে যাও, এমন সময় আকাশ থেকে কালো মেঘ হয়ে গেল, ঝরঝর ঝরঝর করে অফুরন্ত পানি বর্ষণ হলো। মুসা নবী বলে, আল্লাহ এটা কেমন কথা? এই মাত্র তুমি বললে একজন মানুষ আছে যে 40টা বছর ধরে তোমাকে ডাকেনি, সে যতক্ষণ থাকবে আকাশ থেকে পানি হবে না।
আর আমি তাকে বেরিয়ে যেতে যখন বলছি তুমি তখন পানি দিলেন, বিষয়টা কি একটু খুলে বলো হে তরুণ যুবকেরা। মুসা কালিমুল্লাহ বললেন, যার জন্য আমি পানি দিচ্ছিলাম না এখন আমি তার জন্যই পানি দিলাম। মুসা নবী বললেন, আল্লাহ একটু ক্লিয়ার করে বললে বড় বুঝতে পারতাম। এমন সময় আল্লাহ বললেন যে ওই ব্যক্তি ছিল, সে সঙ্গে সঙ্গে তোমার কথা শুনে আমার কাছে ইস্তেগফার করল, তওবা করল, আমার কাছে গুনাহ মাফির জন্য কাঁদতে লাগলো। সে আমাকে বলতে লাগলো, আল্লাহ এই সময় যদি আমাকে বেরিয়ে যেতে হয়, দুনিয়ার মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না, আমার সম্মান নষ্ট হবে। হ্যাঁ এটা সত্য, 40টা বছর ধরে তোমাকে আমি একবারও ডাকি না, তোমার ইবাদত বন্দেগী আমি একবারও করি না, কিন্তু আজকে আমি তোমার কাছে তওবা করছি, যদি তুমি আমার সম্মানটা বাঁচিয়ে দাও তাহলে সারাটা জীবন ধরে আমি তোমার এবার ইবাদত শুরু করে দেব। আজকের দিনে তুমি আমাকে বাঁচিয়ে দাও মাবুদ, এই বলে সে কাঁদতে লাগলো। তার তওবাকে আমি আল্লাহ কবুল করে তৎক্ষণাৎ আকাশ থেকে পানি বর্ষণ করলাম। দেখেছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবীর জামানায় এমন ঘটনা ঘটেছিল, আর আমাদের নবীর আগমনের সময়তেও এমন ঘটনা ঘটেছিল। দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি বর্ষণ হয় না। আরবের মানুষ যাকে তাকে যেটা সেটা খোদা বলতো, যা কিছু দেখতো একটু অন্যরকম সেটাই বলতো এটাই হলো খোদা, এটাই হলো স্রষ্টা। হে তরুণ যুবকেরা, তারা এক আল্লাহকে ভুলে গিয়েছিল, এক স্রষ্টা মাবুদকে তারা ভুলে গিয়েছিল। আরবের মানুষ মহান আল্লাহকে ত্যাগ করে দিয়ে বিভিন্ন ভাবে তারা অন্যায় অবিচার অত্যাচারে লিপ্ত হয়েছিল। কাবা শরীফের ভিতরে 360টা নিজস্ব খোদা তৈরি করেছিল। তারা নিজস্ব খোদা তৈরি করে নিজেরাই খোদা তৈরি করে এক একটা নাম দিয়েছিল। এটা হলো বিদ্যার খোদা, এটা হলো বুদ্ধির খোদা, এটা হলো পানির খোদা, এটা হলো রুজির খোদা। এ তরুণ যুবকেরা, আসলে তাদের একটা মাছি তাড়ানোর ক্ষমতা ছিল না। হে তরুণ যুবকেরা, আল্লাহ নারাজ হয়ে গিয়ে আরবের মানুষের উপর পানি বর্ষণ করা বন্ধ করেছিলেন। কিন্তু যেদিন আমার আপনার নবী মাতৃগর্ভে স্থান লাভ করেছিলেন, যে নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী করবেন, যে নবীকে রাহমাতুল লিল আলামিন করবেন, সেই নবী যখন মাতৃগর্ভে স্থান লাভ পেল, আমার আল্লাহ আকাশের ওই পানি বর্ষণ করা ফারিস্তাকে নির্দেশ দিলেন, হে রহমতের ফারিস্তা শুনে রেখে দাও, যে নবীর জন্য আমি অপেক্ষা করেছি সেই রাহমাতুল লিল আলামিন মাতৃগর্ভে স্থান লাভ করেছে, দাও দাও আকাশ থেকে রহমতের পানিটা বর্ষণ করে দাও। আমি আল্লাহ তাআলা নির্দেশ করছি, আমি খুশি হয়ে গেছি। ফারিস্তারা খুশি হয়ে যাও, আর জমিনবাসীকে খুশি করার জন্য আকাশ থেকে অফুরন্ত রহমতের পানিটা বর্ষণ করে দাও। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, ওই বছরে সবচেয়ে বেশি আরবের জমিনে পানি হয়েছিল। এই বছরে এত পানি হয়েছিল যে আরবের মানুষ পানির জন্য আনন্দে আত্মহারা হয়েছিল। পশু পাখিগুলো সব আনন্দে নৃত্য করেছিল, গাছপালাগুলো সব বাবা আবার সবুজ হয়ে গিয়েছিল, ফলে ফুলে পরিশোভিত হয়েছিল। আরবের মানুষ আনন্দিত হয়ে ওই বছরের একটা নাম ঘোষণা করেছিল, নাম দিয়েছিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে ওই বছরকে তারা বিভূষিত করেছিল। হে তরুণ যুবকেরা, সেই বছরে আমার আপনার নবী মাতৃগর্ভে স্থান লাভ করেছিল। হে যুবকেরা, আল্লাহর নবী ওই বছরে জন্মগ্রহণ করলেন। চাচা দাদা আব্দুল মুত্তালিব খুশি হলেন, চাচারা সব খুশি হয়ে গেল, চাচা আবু তালিব খুশি হয়ে গেল, পশু পাখি খুশি হয়ে গেল, জিন ইনসান খুশি হয়ে গেল, ফারিস্তারা খুশি হয়ে গেল, আমার আল্লাহ স্বয়ং নিজেও খুশি হয়ে গেল। সারা কুল কায়নাতের সবকিছু আমার আপনার নবীর আগমনে খুশি হয়ে গেল।
বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা বারবার হাত দিও না ওয়ালা আলি সাইয়্যিদিনা ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে জোরে হবে না আর জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই বাগানের ফুলকলি ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সোরে পড়ুন ওয়ালা আলি ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুতালিব খুশি হয়ে দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা আমার আপনার নবী যেদিন পৃথিবীর জমিনে এসেছিলেন সেদিন দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের উপর থেকে একটা আলো দেখেছিলেন
হে তরুণ যুবকেরা, যে আলোটা সারা আকাশকে আলোকিত করেছিল, যে আলোটা সারা জমিনকে আলোকিত করেছিল, সারা পৃথিবীতে একটা আলোর ছটা চমকেছিল, যেন মনে হচ্ছে কোন একটা আনন্দের আলো সারা পৃথিবীকে আলোকিত করছেন। হযরতে দাদা আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন এই আলোটা কোথা থেকে আসছে। দেখতে পেলেন হাই রে হাই, এই আলোটা মক্কার কোন একটা ঘর থেকেই তো বেরিয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করলেন, হাই রে হাই, এই আলোটা আমার ঘর থেকেই বের হচ্ছে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আম্মা জান আমিনা তিনি বর্ণনা করেছিলেন, দয়ার নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, যেদিনে দয়ার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, আমার আল্লাহ কুদরতি নূর আলম মা আমিনা থেকে আমার আল্লাহ এমন বিচ্ছুরিত ঘটিয়েছিলেন। আম্মা জান আমিনা বলেছিলেন, সেই আলোতে আমি সেই শাম সিরিয়ার বড় বড় অট্টালিকা প্রাসাদগুলো আমি দেখতে পেয়েছিলাম। আমার আপনার নবীকে আমার আল্লাহ এমন নূর বানিয়েছিলেন, জ্যোতি বানিয়েছিলেন ভাই আমার। আম্মা জান আমিনার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বিপরীত। সেই রকম কোন অবস্থা আম্মা জান আমিনার জন্য হয়নি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আম্মা জান আমিনার কাছে, আম্মা জান আমিনার কাছে বড় বড় বিদুষী নারী, আল্লাহর নবীদের স্ত্রীরা, আল্লাহর জান্নাতি মহিলারা আগমন করতেন। আম্মা জান আমিনার উপর রহমত ছিল। আম্মা জান আমিনা বুঝতে পারতেন তার মাতৃগর্ভে একটা যে সন্তান আছেন, সেই সন্তান সাধারণ কোন সন্তান নয়, তিনি হবেন আখেরি জামানার পয়গম্বর। আল্লাহর নবী ছোট্ট বয়সে আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন নিয়ে গিয়েছিলেন, আপনারা জানেন হালিমাতুস সাদিয়ার যে বাহনটা ছিল, উটনিটা ছিল, হে তরুণ যুবকেরা, যেটা দুর্বল হওয়ার কারণে সবচেয়ে শেষে এসেছিল। কিন্তু সেই হালিমাতুস সাদিয়া যখন এতিম নবী আখিরি জামানার পয়গম্বরকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এলেন, আরবের প্রথা অনুযায়ী তায়েফের সেই দূর থেকে সাদিয়া গোত্র থেকে যখন ভাই আমার স্বামী হারেসকে সঙ্গে নিয়ে আম্মা জান হালিমাতুস সাদিয়া তিনি যখন তার রুগ্ন দুর্বল উটনিটা নিয়ে আরবে মক্কার জমিনে যখন পৌঁছালেন, সবচেয়ে শেষে এসেছিলেন দুর্বল উট হওয়ার কারণে। কিন্তু দয়ার নবীকে, নূর নবীকে, রাহমাতুল লিল আলামিনকে, শিশু নবীকে যখন সে উটনিতে চাপিয়েছিলেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই উটনির উপর এসেছিল। উটনি সতেজ হয়েছিল, সচ্ছল হয়েছিল, শক্তিশালী হয়েছিল, সবচেয়ে শেষে এসেছিল। আর যারা আগে চলে গিয়েছিল, ওই উটনি সবচেয়ে শেষে তাদেরকে ওভারটেক করে সবাইকে পার করেছে, সাদিয়া গোত্রে তায়েফের জমিন পার হয়ে সেখানে পৌঁছে যায়। এই ক্ষমতা আমার আল্লাহ দয়ার নবীর খাতিরে আমার আল্লাহ দান করলেন। মরুভূমি এলাকায় যেখানে ঘাস টাস তেমন নাই, আমার নবীর খাতিরে সাদিয়া গোত্রের মানুষদের জন্য আল্লাহ তাদের পশু পাখি, তাদের ব্যবসা বাণিজ্যে সবকিছুতে উন্নতি দান করেছিলেন, সব আমার নবীর খাতিরে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছেন। আল্লাহর নবীর দুধ ভাইরা, আল্লাহর নবীর দুধ বোনেরা, তরুণ যুবকেরা আমার, বাচ্চাকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে মাঝে মাঝে তারা ময়দানের দিকে খেলা দেখতে যেত, খেলতে যেত, ঘুরতে যেত। হে তরুণ যুবকেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বারবার বলতেন, না নিয়ে যাবে না তোমাদের দুধ ভাইকে। তোমাদের দুধ ভাই সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো বাচ্চা নয়। আমি তার সম্পর্কে অনেক ঘটনা দেখতে পাই।
পায়। তোমরা নিশ্চয় দেখতে পেয়েছো যখন আমাদের বাড়িতে তোমাদের দুধ ভাই এসেছে তখন থেকে আমাদের বাড়ির উন্নতি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, আমরা আরাম পেয়েছি, শান্তি পেয়েছি, সচ্ছলতা পেয়েছি। শুধু আমরা নয়, তামাম গোত্র তামাম কম আমাদের এলাকার মানুষের সবাই উপকার হয়েছে। অর্থাৎ তোমার দুধ ভাই সাধারণ কোনো বাচ্চা নয়, তোমার দুধ ভাইকে নিয়ে আমার বড় চিন্তা হয়। তোমার ভাইকে তোমরা এভাবে নিয়ে চলে যেও না, তোমার ভাইয়ের প্রচন্ড কষ্ট হবে, তাকে সে রৌদ্রের মধ্যে কষ্ট পাবে। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবীর দুধ বোন সেই সময় বলেছিল, হালিমাতুস সাদিয়ার কন্যা তখন বলেছিল, আম্মা জান আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের ভাইকে যত্ন নিয়ে কোলে নিয়ে আদর করে থাকি। আমি লক্ষ্য করি আমার দুধ ভাইকে যতক্ষণ আমি নিয়ে থাকি, ময়দানে খেলা দেখি, ঘোরাফেরা করি, ততক্ষণ আমি লক্ষ্য করি একটা মেঘ আমার দুধ ভাইয়ের মাথাতে ছায়া করে থাকে। আমার দুধ ভাইয়ের যেন কষ্ট না হয়, আকাশের মেঘ সর্বদা প্রস্তুত থাকে। আমার আপনার নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন, কি সম্মান দিয়েছিলেন। সেই নবীকে যদি কেউ কষ্ট দেয়, আমার আল্লাহ স্বয়ং নারাজ হয়ে যান, তার দুনিয়াও বরবাদ, আখেরাতেও বরবাদ। আল্লাহর নবীর এই জন্মের মাস আসে, বলে নবীর জন্মের কথা বলো কেন, বলে না কিছু। বাবাজি দ্বন্দ্ব করবেন না বাপ, আপনি যা পারেন করেন, মানুষকে বিভ্রান্ত করবেন না, আপনার মনে যেটা আছে করেন। আমরা জন্মের আলোচনাও করব, কর্মের আলোচনাও করব, নবী পাকের ইন্তেকালের আলোচনাও করব, নবী পাকের পুরো জিন্দেগি কারনামা, নবী পাকের পুরো লাইফ স্টাইল আমরা আলোচনা করব। আল্লাহ নবীর জন্মের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছে, দেখবেন সূরা বাকারা 129 নম্বর আয়াত। 5000 বছর আগে ইব্রাহিম নবী আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমাদের নবীর জন্য আজ থেকে 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ তার কওমকে, তার জাতিকে আমার আপনার নবীর জন্মের কথা বলেছিলেন। কি বলেছিলেন সেটা কোরআন মাজিদে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কোরআনের একটা অক্ষরকে যদি অস্বীকার করে বেঈমান হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, হযরতে ঈসা নবী তার কওমকে বলছেন নবী পাকের জন্মের খুশির কথা, অমুবাশশিরাম বিরাসূলিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একজন নবীর সুসংবাদ দিলেন, ঈসা নবী একজন নবীর সুসংবাদ দিলেন, আগমনী সংবাদ, সুসংবাদ, মুবাশশিরাম কথাটা বলা হয়েছে, সুসংবাদ দিলেন। অমুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, দিয়ে কি বললেন, শোনো আমার পরে একজন নবীর জন্ম হবে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্মের কথা কোরআনে আছে। কিছু মানুষ বলে নবীর জন্মের কথা পেলে কোথা? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার নবীর সানে যদি কেউ বেয়াদবি করে, তার দুনিয়াতেও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হবে। আল্লাহ নবীর রওজা মুবারকের উপরে কোরআন মাজিদের আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাবধান হে ঈমানদারেরা, তোমরা যখন কথা বলবে, একে অপরের সঙ্গে যখন বাতচিত করবে, গুফতাগু করবে, মুকালেমাত করবে, কনভারসেশন করবে, তোমাদের আওয়াজটা যেন আমার নবীর আওয়াজের থেকে জোরে না হয়ে যায়। যদি তোমাদের আওয়াজটা যদি আমার নবীর আওয়াজের থেকে জোরে হয়, আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও, ওই আয়াতের শেষের দিকে বলা হয়েছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। নবীর শানে সামান্য বিয়াদবি আল্লাহ সহ্য করবেন না। তাই আল্লাহর নবীর শানে যখন কথা বলবেন সম্মানের সঙ্গে কথা বলতে হবে, আদবের সঙ্গে কথা বলতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী ছোট বয়স, বড় ক্ষুধা লেগেছে হাঁটতে হাঁটতে। চাচা আবু জাহিলের খাজুরের বাগানে খাজুর প্যাকেট হচ্ছে, খাজুরের বাগানে খাজুর প্যাকেট করা হচ্ছে, চাচা আবু জাহিলের খাজুরের বাগান। আল্লাহর নবী ছোট বয়স 6 বছর 7 বছর বয়স, নবীর আমার হেঁটে হেঁটে যাচ্ছেন। চিন্তা করলেন, হাই রে হাই, বড় ক্ষুধা লেগেছে, চাচার খাজুরের বাগানে খাজুর প্যাকেট হচ্ছে, একটু যাই চাচাকে বলি, চাচা দুটো খাজুর দাও। বলতে পারে না, পারে না, কি গো? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, আবু জাহেল তার আসল নাম হলো আবুল হেকাম, জ্ঞানের পিতা। কিন্তু তার সারাটা জীবন এমন জীবন যাপন করেছে, কাজ করেছে। আল্লাহর নবী এক সময় বলেছিলেন ও আবুল হেকাম নয়, আবু জাহেল। ওই আবু জাহেল তার লাকাব হয়ে গেল, মূর্খের পিতা সে হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোট্ট বয়স নবী আমার যখন বললেন, চাচা দুটো খাজুর আমাকে দেন, বড় ক্ষুধা লেগেছে। এমন সময় চাচা বললেন, খাজুর দিতে পারি, ওই যে দেখছো আমার গোলাম খাজুর প্যাকেট করছে, ওই খাজুরের প্যাকেটটা বস্তাটা আমার বাড়িতে পৌঁছে দাও। আমার বাড়িতে যদি খাজুরের প্যাকেটটা বস্তাটা পৌঁছে দাও, আমি তোমাকে দুটো খাজুর দেব। এতিম নবী আমার, এতিম নবী আমার তাই করলেন। আহারে আহারে, আমার আল্লাহ নারাজ হলেন। এতিম নবী দুটো খাজুর চেয়েছিল, খাজুর না দিয়ে তুমি বস্তা বানানোর জন্য তাকে নির্দেশ দিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সেই সময় গোলামের কাছে গেলেন, সার্ভেন্টের কাছে গেলেন, ওই চাকরের কাছে গেলেন। আবু জাহিলের চাকর সার্ভেন্ট, তার কাছে গিয়ে বললেন, চাচা বলল বস্তাটা বাড়িতে পৌঁছে দিচ্ছে, দাও আমাকে তুলে দাও। তখন সেই গোলামের মনে দয়া হলো, আহারে বাবা বাচ্চা, তুমি কি পারবে? তুমি কি এই বস্তাটা তুমি বাড়িতে নিয়ে যেতে পারবে? অনেক ভারী। আর এতিম নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন বললেন, বাবা আপনি আমার মাথাতে চাপিয়ে দেন। চাচা বলেছে এটা বাড়িতে পৌঁছালেন তবেই তো নাকি দুটো খাজুর দেবেন। আমার মাথায় চাপিয়ে দিন, আমি চেষ্টা করব বাড়িতে পৌঁছে দেওয়ার, ইনশাআল্লাহ আমি বাড়িতে দিয়ে আসবো। হে তরুণ যুবকেরা, এতিম নবী আমার অনেক কষ্ট করে একটা খাজুরের বস্তা ছোট্ট বয়সে বহন করে ওই চাচা আবু জাহিলের বাড়িতে পৌঁছে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, দিয়ে বাড়ি থেকে ফিরে আবার বাগানে এলেন। চাচা আবু জাহিলকে বললেন, চাচা যান, সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, আপনি বলেছিলেন পৌঁছে দিলে তবে দুটো খাজুর দেবেন। দিন দিন এবার আমাকে দুটো খাজুর দিন, বড় ক্ষুধা আমাকে লেগেছে। এমন সময় চাচা আবু জাহিল একটা খাজুর দিল আর একটা দিল না। দয়ার নবী বললেন, চাচা যান, আর একটা তো দেবার কথা, দুটো খাজুর তো দেবেন বলেছিলেন। সেই সময় আবু জাহিল এ কথা শুনে আল্লাহর নবীকে একটা, ছোট মাসুম নবী এতিম নবীকে একটা জোরে থাপ্পড় মেরে দিল। এই থাপ্পড়ে আকাশ বাতাস সব স্তব্ধ হয়ে গেল। দয়ার নবীকে একটা থাপ্পড় মেরে দিল, দয়ার নবীকে কত কষ্ট দিল। কি নবী, কি রাসূল, সেই নবীকে এতটা কষ্ট দিয়ে দিল ছোটবেলায় আবু জাহিল। আল্লাহর আকাশ বাতাস যেন সব থেমে গেল, সব স্টপ হয়ে গেল, আকাশ বাতাস যেন সব স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আহারে, দয়ার নবীকে আঘাত করে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী আমার মনটা বড় খারাপ। সেই সময় আল্লাহর নবী, আল্লাহ রাসূল সেই সময় মনটা খারাপ করে পাহাড়ের তলদেশে চলে গেছেন। এদিকে গোলাম
তার মনিবকে সে খবর দিচ্ছে, মনিব, হে আমার মনিব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি কি জানেন যত বস্তা আমরা খাজুর সব জড়ো করেছি, সব খাজুরগুলো আর খাজুর নাই। যতগুলো বাগানে এখনো আমাদের খাজুর ছিল, সেই খাজুরগুলো আর খাজুর নাই। সব এক একটা খাজুরগুলো সব ছোট ছোট সব পাথরে পরিণত হয়েছে। এ তরুণ যুবকেরা, এতিম নবীর মনে দুঃখ লেগেছে, আমার আল্লাহ সহ্য করলেন না। আবু জাহিলের যত খাজুর ছিল সব পাথরে পরিণত করে দিলেন। দয়ার নবী আমার পাহাড়ের তলদেশে মন মারা করে বসে আছেন, আল্লাহর দরবারে দোয়া চাইছেন, বসে আছেন। আহা, হাই রে হাই, হাই রে হাই, আজ যদি আমার আব্বা হায়াতে থাকতেন, আজ যদি আমার জননী মা হায়াতে থাকতেন, তাহলে আমার চাচা আবু জাহিল আমাকে থাপ্পড় মারতে পারতো না। ওদিকে চাচা ভাই আমার দাদা আব্দুল মুত্তালিব, তিনি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন, কোথায় গেল, কোথায় গেল। চাচা আবু তালিব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কোথায় গেল, কোথায় গেল। হে তরুণ যুবকেরা, এমন সময় দয়ার নবীকে তারা পাহাড়ের তলদেশ থেকে বুঝিয়ে সুজিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন। আমার নবীর সামান্য বেয়াদবি আমার আল্লাহ সহ্য করবেন না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীকে পেয়ে গেলে আবার কিসের জান্নাত, কিসের জাহান্নাম? কথা ঠিক না ভিউ? আরে নবীর জন্যই তো সবকিছু। নবীকে যদি আমরা পাই আর আমাদের জান্নাত জাহান্নাম আর চিন্তা নাই, আমার নবী তো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা
দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যাই মদিনায় তবরাও যায় আতহার। কত আশিক যাই মদিনায় তবরাও যায় আতহার। এ গরিবে আর জিশন মোর খাবে দেখা দাও না। এ গরিবে আর জিশন মোর খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সেই দয়ার নবী আপনাকে আমাকে অনেক ভালোবাসেন বাপ। সেই নবীর তরিকা ছেড়ে দেবেন না, সেই নবীর সুন্নত ভুলে যাবেন না, সেই নবীর নির্দেশকে ছেড়ে দেবেন না। আজ বেঁচে আছেন কাল থাকবেন না, কবে চলে যাবেন। কিন্তু সেই নবীর সুপারিশ সাফাতি ছাড়া কায়ামতে আর কারো সুপারিশ সাফাতি কাজে লাগবে না। আমার আল্লাহ কিছু কিছু মানুষকে অনুমতি দেবেন, পরে দেবেন অনুমতি। কিছু আলেমে হাক্কানি, কিছু হাফেজে কোরআন, কিছু ওলিয়ে কামেল, তাদেরকে অনুমতি দেবেন, তারা পরে কিছু সুপারিশ করতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় কোন নবীরও সুপারিশ করার ক্ষমতা থাকবে না, একমাত্র আমার নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ সাফাতি পেতে গেলে আপনাকে সেই নবীর নির্দেশ মানতে হবে। নামাজ ছেড়ে দেবেন না বাপ। যে নামাজের জন্য আমার আপনার নবী সারাটা জীবন ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, সারাটা জীবন ধরে কষ্ট পেয়েছেন, যে নবীর শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজেদের জীবন পর্যন্ত চলে গেছে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ বেদিনেরা নামাজ পড়তে দিত না। আমার নবী নামাজে দাঁড়িয়েছে, নবীর পিঠের উপর উটের নাড়ি ভুঁড়িগুলো সব চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবী কত কষ্ট পেয়েছে, তবুও নামাজ নবী আমার ছেড়ে দেননি। আস্তে আস্তে সিজদা থেকে উঠেছেন। এত অত্যাচার নবীর উপর করা হয়েছে, এত জুলুম করা হয়েছে, সেই নামাজকে তারপরও আমার নবী প্রতিষ্ঠা করেছেন। ইন্তেকালের সময় আল্লাহর নবী দুটো কথা বলে ইন্তেকাল করেছেন। দয়ার নবী আমার বললেন আসসালাত আসসালাত আসসালাত। হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। নামাজ ছেড়ে দিও না, নামাজ ত্যাগ করো না। মুসলমানের ছেলে সেই নবীর দেওয়া নামাজ গেল ভুলে। হে মুসলমানের ছেলে,
নায়ক গায়ক নায়িকা গায়িকার ভক্ত হলেন, বিশ্বনবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে দিলেন। এ তরুণ যুবকেরা নামাজ ছেড়ো না, বিশ্বনবীর সুন্নত ভুলে যেও না। নামাজের যখন সময় হবে, মসজিদে যখন আজান দেওয়া হবে, সেই নবীর ভালোবাসার কথা তোমার কি মনে পড়বে না? সেই আল্লাহ তাআলার রহমত কি তোমার হৃদয়ে আসবে না? তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, সিজদায় চলে যাবে। যদি তুমি নামাজে চলে যাও, আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির মনের নেক আশা আরজুগুলো কবুল করে নেবে। মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ বারবার বলাচ্ছেন, হে মুয়াজ্জিন বলে দাও, মুয়াজ্জিন বলে দাও, যদি নামাজে আসে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। যদি কেউ নামাজে আসে আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নেব। মুয়াজ্জিন বারবার বলে দিচ্ছে, কিন্তু আমরা সেই নামাজ ঠিক মতো পড়ি না। মুয়াজ্জিন আযানের সময় বলে, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। নামাজে এলে কি হবে? হে মুয়াজ্জিন বলে দাও, নামাজে এলে আমি আল্লাহ কি তাকে দেব? মুয়াজ্জিন তখন বলে, কি বলে? হাইয়া আলাল নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি কামিয়াবি পেতে চাও তাহলে নামাজে এসে সিজদায় দাঁড়াও। হে তরুণ যুবকেরা, যদি তুমি সফলতা পেতে চাও নামাজে এসে সিজদায় দাঁড়াও। যদি তুমি চাকরিতে প্রমোশন পেতে চাও নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে আমার কাছে আমার অফিসে নামটা লেখাও। যদি তুমি ফসলে বরকত পেতে চাও, সবজি ফসলে যদি তুমি কামিয়াবি পেতে চাও, চাষবাসে ডেভেলপমেন্ট করতে চাও, নামাজে এসে সিজদায় গিয়ে আমি আল্লাহর অফিসে নামটা লেখাও। যদি তুমি ব্যবসায় ডেভেলপমেন্ট করতে চাও তাহলে নামাজে এসে সিজদায় গিয়ে আমি আল্লাহর অফিসে নামটা লেখাও। যদি তুমি বিপদ মুক্ত হতে চাও তাহলে আমি আল্লাহকে যদি জানাতে চাও নামাজে এসে সিজদায় গিয়ে আমি আল্লাহর অফিসে নামটা লেখাও। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন হোল্ড করতে 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 তুমি আমার কাছে তাকাতা করে যাও, আমার কাছে বারবার তাকাতা করো, আমার কাছে বলো, বলতে বলতে একটা সময় তোমার কথা আমি আল্লাহ কবুল করব। তোমার নিয়তটা কবুল করে তোমার ভাগ্যটা পরিবর্তন করে দেব। সবের অফিস আছে, আল্লাহর অফিস হলো নামাজে সিজদার জায়গা। সেই অফিসে যখন আপনি জানাবেন পৃথিবীর কেউ জানবে না, শুধু আল্লাহ জানবে আর আপনি জানবেন। এই নামাজ ছেড়ে দিলে হবে না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। এই আখিরাতে জাহান্নামের ঠিকানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহু আমিন। এই যে আমরা পীর বলি, ওলি বলি, যত যাই বলি, তারা কিন্তু নামাজ ছেড়ে দিয়ে কেউ ওলি হননি বাবা। আমরা বড় পীর সাহেব, বড় পীর সাহেব বলি, খাজা গরিব নওয়াজ বলি, মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি বলি, আমরা মুজাদ্দিদুজ জামান বলি, বড় হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা, সেজলা হুজুর কেবলা, ন হুজুর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, আল্লাহর ওলি বলি।
আমরা বসিরহাট আল্লামা হুজুর বলি, আমরা পীরনগরী হুজুর বলি, যত আল্লাহর ওলি বলি, সবাই নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে নিয়ে এখন আবার রাজনীতি হচ্ছে, বুঝতে পারছেন? দেখেন না, একটা কে মেয়ে একটা বেরিয়েছে, একটা মহিলা, সে বলছে আজমি শরীফের নাম নাকি বদলে দাও। শুনেছেন তো নাকি? হ্যাঁ, ও আজমি শরীফের নাম নাকি বদলাতে চায়। আমি বলি, তুই যে দলেরই নেতা হোক, নেত্রী হোস, ভালো করে খবর নিয়ে দেখ, তোর দলের সবচেয়ে বড় বড় নেতা, দেশের সর্বোচ্চ নেতারা, তারাও মাঝে মাঝে আজমি শরীফে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে দোয়া প্রার্থনা করে আল্লাহর কাছে। কথা ঠিক না ভুল বলেন? ওই কি জানো একটা, এই মুসলিমদেরই নাম বাবা রাজনীতি করছে গদির জন্য, গদির জন্য একটু বদনাম করতে হবে, তো একটু গরম গরম কথা বলতে হবে। বাবাজি, গদি তুমি হয়তো পেতে পারো, কিন্তু তুমি যে অন্যায়টা করছো, ঘা ভালো হয়ে যায়, দাগ থেকে যায়। তুমি যে খাজা গরিব নওয়াজের সানে বেয়াদবি করছো, তোমার দুনিয়াতেও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হবে। কত নেতাদের দেখলাম চেনা যায় না বাপ, চেনা যায় না, মানুষেও থুতু ফেলে আর তাদের জীবনটাও শেষ হয়ে গেছে শুধু বেয়াদবি করে ওলি আউলিয়া আল্লাহর মাহবুব বান্দাদের সানে। আর ও বলে আজমি শরীফের নাম নাকি বদলে দেবে। তোমার মতো কত নেতা আসবে আর যাবে, তুমি তো চুনোপুটি কোথাকারের কে দুটো আমরা ভাতে দে। তোমার দলের সবচেয়ে বড় বড় নেতা যারা, তারাও আজমি শরীফে খাজা গরিব নওয়াজকে তারা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, বিরোধী দলের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে, কত রাজ্যপাল, কত মুখ্যমন্ত্রী, এমনকি বিদেশি নেতারা, ভাই আমার বিদেশ থেকে বড় বড় লিডারেরা, তারাও আজমি শরীফে গিয়ে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে প্রার্থনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বলো আজমি শরীফের নাম বদলে দেবে? কোথাকারের কে চুনোপুটি একটা নেত্রী হয়েছে, নেত্রী নাকি নেত্রী কি হয়েছে, হ্যাঁ, আজ আছে কাল নাই, দুদিন পরে সব ভুলে যাবে। তোমার দলের লোকেরাই তোমাকে কি বলবো, আর তোমাকে ধরে বের করে দেবে। তুমি জানো না, আজ তুমি যাদের তোষামত করার জন্য আল্লাহর ওলির শান মান ইজ্জতকে অসম্মান করার চেষ্টা করছো, সেই বদদুয়া তোমার উপরে লাগবে, তুমি ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন? আখিরি জামানা আল্লাহর ওলিদের ভালোবাসবেন বাপ। আল্লাহর ওলিরা আল্লাহকে খুশি করে আল্লাহর ওলি হয়েছে, নামাজ ছেড়ে দিয়ে ওলি হয়নি, ইসলাম ছেড়ে দিয়ে ওলি হয়নি, দিন ছেড়ে দিয়ে ওলি হয়নি। আল্লাহর ওলিদের ভালোবাসুন, নামাজি হয়ে যান বাপ, নামাজি হয়ে যান। সেই নবীর সুন্নতকে আমল করুন, সেই নবীর সুন্নতকে আঁকড়ে ধরুন। সেই সুন্নত আপনাকে আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে। আমার নবীর সুন্নতের কথা আমি অনেক বলেছি। ইন্টারনেট সার্চ করবেন, আমার 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি সেখানে একটা একটা করে সুন্নত গুলোকে বলেছি, আল্লাহর নির্দেশগুলোকে বলেছি। আমি বলার চেষ্টা করেছি কোরআনে যা বলা হয়েছে একটাও অবৈজ্ঞানিক কথা কোরআনে বলা হয়নি, হাদিসে যা বলা হয়েছে একটাও অবৈজ্ঞানিক কথা বলা হয়নি। নামাজের কথা কোরআনে আছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। রোজার কথা কোরআনে আছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে রোজা হলো অটোফেজি, এই দীর্ঘ সময় শুকিয়ে থাকার কারণে আমাদের সজীব কোষগুলো নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে শরীরকে তরতাজা করছে, ক্যান্সারের মতো জীবাণু নষ্ট হয়ে যাচ্ছে। রোজা রাখলে ক্যান্সারের মতো জীবাণু পর্যন্ত প্রতিরোধ হয়ে যায়, যা ইসলামে বলা হয়েছে। ডান দিকে কাত হয়ে ঘুমাতে নবী বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বাম দিকে হার্ট থাকে, হার্টে প্রেসার পড়লে ব্লাড সার্কুলেশনে সমস্যা হতে পারে, তাই ডান দিকে কাত হয়ে ঘুমানো উচিত। 1450 বছর আগে আল্লাহর নবীর কথাগুলোকে আজকের যুগেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা প্রমোট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কত কথা বলবো, কত এরকম উদাহরণ দেবো, অনেক উদাহরণ দিয়েছি। নবীর সুন্নত ভুলে যাবেন না,
যখন খাবেন চেটে পুচে খাবেন, খাবার নষ্ট করবেন না, নবীর কথা। আর আজকে মানুষ বলছে খাদ্যের অপচয় করো না, এখন মানুষ বলছে খাদ্যের অপচয় করো না। পৃথিবীর একটা বড় অংশের মানুষ অনাহারে দিন কাটায়, আর আপনি খাদ্যের অপচয় করছেন। হাই সোসাইটির মানুষ হয়েছেন। হ্যাঁ, 1450 বছর আগে নবী বলছেন তোমার যতটা ক্ষুধা লাগবে তুমি মনে করবে এতটা খেতে পারবে, সেই খাবারটাকে 3টে ভাগে ভাগ করে নেবে। 2 ভাগ খাবে না, 1 ভাগ খাবে। 1 ভাগ খাবার দেবে, 1 ভাগ পানি দেবে। 1 ভাগ খাবারে ভর্তি করবে, 1 ভাগ পানি খেয়ে ভর্তি করবে, আর 1 ভাগ ফাঁকা রেখে দেবে। তাহলে তোমার হজম শক্তি ঠিকঠাক কাজ করবে। 1450 বছর আগে স্বাস্থ্য বিশেষজ্ঞ আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি আগেই থিওরি দিয়ে গেছেন এইভাবে খাওয়ার অভ্যাস করলে আপনার পেটের অসুখ অনেক কমে যাবে ইনশাআল্লাহ। দেখছেন আমার নবী কি বলেছেন? সেই নবী সুন্নত গুলোকে পালন করুন। সবচেয়ে বড় সুন্নত, যে সুন্নতটা কবরে গেলে দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। আমার ওয়াজ শুনে লোকে তো বলে দূর বাবু, এত ওয়াজ নাসিহাত করে লোকে হেদায়েত হচ্ছে না। অনেকে আমাকে প্রচুর মানুষ ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়েছি। কেউ বলে আমি নামাজি হয়েছি, কেউ বলে আমি নেশামুক্ত জীবন যাপন করছি, কেউ বলে আমি দাড়িওয়ালা হয়েছি, কেউ বলে আমি সুন্নত মেনে চলছি, কেউ বলে আমার চরিত্রকে বদলে ফেলেছি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি। আমাকে আজকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই আমাকে স্যালুট করে, রেসপেক্ট করে। আমি বললাম হ্যাঁ, তুমি যদি নবীর আদর্শে নিজের জীবনকে গড়তে পারো তোমাকে সবাই স্যালুট করবে, দুনিয়াতেও কামিয়াবি পাবে, আখিরাতেও কামিয়াবি পাবে। সেই নবীর সুন্নত হলো মুখের দাড়ি। দাড়ির মধ্যেও সায়েন্স আছে, আমি এর আগে বলেছি, আজ আর বলবো না। জি হ্যাঁ, মুখের দাড়ি, বড় দাড়ি রাখতে, মুহিবুল্লাহ হুসাইনের মতো দাড়ি রাখতে যদি অসুবিধা মনে হয়, ছোট হলেও রাখুন। এখন তো দাড়ি ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, হাসিম আমলা তো সুন্নতি দাড়ি রেখেছে, মঈন আলী খান তো সুন্নতি দাড়ি রেখেছে, কত নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার সবাই দাড়ি রাখছে। এখন দাড়ি হয়ে গেছে মুখের সৌন্দর্য। 1450 বছর আগে ইসলামের নির্দেশ হলো মুখে দাড়ি রাখা, আজকে সেটা সারা বিশ্বের মানুষ প্রমোট করছে। একটু ভাবুন, তাহলে আপনি সেই ইসলাম মাননেওয়ালা নবীর উম্মত বলে দাবি করছেন, মুখে দাড়ি রাখেননি। বড় দাড়ি রাখতে যদি লজ্জা মনে হয়, অসুবিধা মনে হয়, আপনি ছোট হলেও রাখুন, কিন্তু কোন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত বলে নিয়ত করে রাখুন। হতে পারে এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। জোরে হবে না ভাইরা আমার? ওয়াজ লম্বা চওড়া আর নয়, অনেক সময় চলে যাবে, আলোচনা করলে তো শেষ হবে না। বাবজি আমার, আগামী বছর এই পাক মাহফিলটার জন্য একটু দান আপনাদের দিতে হবে। খুব সংক্ষেপে, 12টা তো বেজে গেছে, 12:30টার মধ্যে শেষ করার চেষ্টা করব। ভেবেছিলাম 12টার মধ্যে শেষ করব, কিন্তু হলো না। যাই হোক, নবী পাকের কথা, ছোট ছোট কথা বলতে গিয়ে সময়টা অনেক দেরি হয়ে গেছে, আর লম্বা চওড়া নয়। বাবজি আমার, আগামী বছর সেই দয়ার নবী, যে নবীর জন্য সবকিছু, সেই নবীর আলোচনার মজলিসকে আগামী বছর কায়েম করার জন্য দেখি নবী প্রেমিক কজন আছে, আমার নবীকে কতটা ভালোবাসতে পারেন, কত টাকা কত দিকে চলে যায়। একবার যদি বড় একটা অসুখ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, মেহমান এলে বাড়িতে হাজার হাজার খরচ হয়ে যায়, বিয়ে বাড়িতে গেলে হাজার হাজার খরচ হয়ে যায়। দেখি আপনার গ্রামে দয়ার নবীর ইসালে সব হচ্ছে, আর এই গ্রামের আশপাশে সব ফারিস্তা আর নেককার জেনেরা এসে হাজির দিয়েছে। জোরে হবে না? সেই জান্নাতের বাগান আগামী বছর আবার কায়েম করলে আমার আল্লাহ নবীর খাতিরে এই গ্রামকে হেফাজত করবেন। নবী পাকের খাতিরে আপনার ঘরকে আল্লাহ বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবেন। সেই যে নবীর জন্য সবকিছু, সেই নবীকে ভালোবেসে সারা জীবন ধরে যত ভালো কাজ আছে, নফল ইবাদত আছে, তার থেকে এই 1 ঘন্টার আলোচনা শোনাটা অনেক অনেক ভালো। এটা আমার নবী পাকের কথা, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলার কথা নয়, কথাটা দোজাহানের বাদশার কথা। সেই নবীর আলোচনার মজলিসে আমরা এখনো সবাই উপস্থিত হতে পারিনি। বাপ, তাড়াতাড়ি জান্নাতের বাগানে চলে আসুন, দেরি করবেন না বাপ, মজলিসে চলে আসে, সময় নষ্ট করবেন না। সময় চলে গেলে
সময় আর ফিরে আসবে না। আর আপনি যে সময়টা পার করে চলে এসেছেন, শত চেষ্টা করলে সেই সময়টাতে ব্যাকে যেতে পারবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে ইমানদার খুশি হবে না? হবে না? জোরে বলেন, খুশি হবে না? হবে না? আপনার সন্তানের জন্ম হলে আপনি খুশি হন না? হন না? কি জি, আপনার সন্তানের জন্ম হলে আপনি খুশি হন না? হন না? হন। আর নবী পৃথিবীতে এসেছেন, ইমানদার খুশি হবেন এটা হতে পারে? এক শ্রেণীর মানুষ বলছে না ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে আবার খুশি কেন হতে হবে? বলছে না? বলছে না? ঈদে মিলাদুন নবী চলবে না বলছে। আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কারক ছিলেন, ছোটখাটো আলেম ছিলেন না বাবা। আলেম হতে গেলে, মাওলানা হতে গেলে 6টা হাদিস পড়তে হয়, 86টা হাদিস পড়তে হয়। আর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 6টা হাদিস তো পড়েছিলেন, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়ে, 40টা হাদিস পড়ে সনদ প্রাপ্ত হয়ে হিন্দের জমিনে ফিরে এসেছিলেন। জোরে হবে না? সেই জামানার টপ আলেম ছিলেন দাদা হুজুর কেবলা। তাই বসিরহাট হুজুরের মতো এত বড় মাওলানা, এত বড় আলেম দাদা হুজুর পীর কেবলাকে ওস্তাদ বলে মেনেছিলেন। জোরে হবে না? জোরে হবে না? পীর মানে হলো ওস্তাদ, পীর মানে হলো টিচার, পীর মানে হলো ভাই আমার রাহবার, আমাকে পথ দেখানেওয়ালা। বুঝতে পারছেন? পীর মা যাকে বলি আমরা, শায়েখ যাকে বলি আমরা, ওস্তাদ যাকে বলি আমরা, পীর মানে হলো জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ। এটা ফার্সি শব্দ। অনেকে বলে পীর কথা কি কোরআনে আছে নাকি রে বাবু? আরে বাবা, কোরআনে কি সব ভাষা থাকে নাকি? কোরআন তো আরবি ভাষায়। তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই নাকি? পীরটা তো ফার্সি শব্দ, তো কোরআনে কি করতে থাকবে? হ্যাঁ, কোরআন তো আরবি ভাষায়। এই যে আমরা নামাজ বলি, নামাজ কথা বলি তো নাকি? তো নামাজ কথাটা কোরআনে লেখা দেখাও তো দেখি, দেখাও। রোজা লেখা, রোজা, এই রোজা কথাটা কোরআনে লেখা দেখাও। এগুলো তো আরবি শব্দ নাই, কোরআনে পাবে কোথায়? কোরআনে এর পরিবর্তে আরবিতে লেখা আছে সলাত, সম, সিয়াম। আর পীর কথা কোরআনে লেখা নাই, লেখা আছে মুর্শিদ, ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এখন বিতর্ক, অনেক রকমের কথা, দল মত, হ্যাঁ, কত রকমের দল মত। আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড মুশকিল ভাবছি আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর আমরা মিলাদের কথা শুনবো, আল্লাহর নবীর আমরা সিরাতের কথা শুনবো, আল্লাহর নবীর জন্মের কথা শুনবো, আল্লাহর নবীর আমরা কর্মের কথা শুনবো, দয়ার নবীর ইন্তেকালের কথাও আমরা শুনবো। আমার আপনার নবীর প্রতিটা মুহূর্ত উম্মতে মুহাম্মাদির জন্য লাজিম, জরুরি, আমার আপনার জন্য সেখান থেকে শিক্ষা আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী, আল্লাহ রাসূলের জন্মে আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সব খুশি হয়েছিল। হে যুবকেরা, যে সময় আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, সে সময় পৃথিবীর মানুষ অরাজকতার মধ্যে ছিল, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিল, কুসংস্কারাচ্ছন্ন যুগের মধ্যে ছিল। আরবের মানুষ তখন অনাচার, অত্যাচার, পাপাচারে লিপ্ত ছিল। আসলে তাদের গাইডলাইন দেওয়ার মতো, তাদের পথ দেখানোর মতো কোনো মানুষ পৃথিবীতে আসে নাই। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহ বাবা আকাশে চলে গেছেন, হযরতে ঈসা নবী পৃথিবী ছেড়ে আকাশে গেছেন, আর আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছেন। এই যে ডিউরেশন অফ পিরিয়ড বা আমার এই যে গ্যাপ পিরিয়ড, এই সময়কালটা হলো ঐতিহাসিকদের মতে
কম বেশি প্রায় 500 বছর। এই 500 বছর পৃথিবীর বুকে কোনো নবী আসেন নাই, পৃথিবীর বুকে কোনো পথ প্রদর্শক আসেন নাই, পৃথিবীর বুকে মানুষকে সঠিক দিশা দেখানোর মতো কেউ আসেন নাই। এই পৃথিবীর মানুষ 500 বছর নবীহারা অবস্থায় ছিল। এই নবীহারা অবস্থায় থাকার কারণে মানুষ অনাচার, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইট ইজ রাইট, যোজ্জার মূল্যক তার, এমন কোন অপরাধ ছিল না পৃথিবীর মানুষ সে অপরাধ করে না। বুঝতে পারছেন? এই 500 বছরে কোনো নবী ছিল না, কোনো মাস্টার ছিল না, কোনো টিচার ছিল না, মানুষকে সঠিক পথের দিশা দেখানোর মতো, গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না, গাইডার ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিছু মানুষ তৎকালীন যুগে তাওরাতের ফলোয়ার্স ছিল, কিছু মানুষ তৎকালীন যুগে ইনজিলের ফলোয়ার্স ছিল। আহলে কিতাব তারা মেনে চলতো, আল্লাহ প্রদত্ত কিতাব তারা মেনে চলতো বাবা, কিন্তু দীর্ঘদিন দেরি হয়ে গেছে বাবা, সঠিকভাবে তাদের কাছে উপস্থাপন করা হয়নি। এই জন্য তাওরাত এবং ইনজিলকে তারা কিছু মানুষ বিকৃত করে ফেলেছিল, নিজেদের মন মর্জি মতো তারা চালনা করেছিল, কারণ তাওরাত ইনজিল মুখস্থ করার সিস্টেম ছিল না। হে তরুণ যুবকেরা, এইভাবে তারা পথভ্রষ্ট হয়েছিল, ম্যাক্সিমাম মানুষ তারা অন্যায় অত্যাচারে লিপ্ত হয়েছিল। হে তরুণ যুবকেরা, তাদের এই কৃতকর্মে, অন্যায় অপরাধে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন, আমার আল্লাহ নারাজ হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে পৃথিবীর বুকে আমার আল্লাহ রহমতের দরজায় তালা মারতে বলেছিলেন ফেরেশতাদের, এই ফেরেশতারা রহমতের দরজায় তালা মারো, পৃথিবীর বুকে এক ফোঁটা পানি আর বর্ষণ করো না, পানি বন্ধ করে দাও। বড্ড অন্যায় কাজে লিপ্ত হয়েছে, আকাশে তালা মেরে দাও, রহমতের দরজায় তালা মেরে দাও, আর পানি ফানি দিও না। বড্ড ওরা বদমাইশি শুরু করেছে। আচ্ছা, আমরা সারা পৃথিবীর মানুষ মিলে যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিই, পথে নামি, রাস্তা অবরোধ করি, আমার আল্লাহর কিছু যায় আসে কি? দুনিয়ার নেতা পেয়েছো নাকি? যখন তখন রাস্তা অবরোধ করে দেবে, লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে, মানতে হবে, না হলে গদি ছাড়তে হবে। ও বাপ রে বাপ! হ্যাঁ, চলছে না চলেনি? যখন তখন চলছে। দেখবেন যত 26 সাল এগিয়ে আসবে, এই ভোট আসছে না সামনে, আসলে সব ভোটের রাজনীতি, সব কেরামতি ভোট বাবার, সব কেরামতি কার? ভোট বাবার। কি করলে ভোট পাওয়া যাবে? মানুষ মারলে যদি ভোট পাওয়া যায়, মানুষ মেরে দাও। হ্যাঁ ভাই আমার, রাস্তায় যদি অবরোধ করলে ভোট পাওয়া যায়, অবরোধ করে দাও। হ্যাঁ, তারপরে যদি এই পার্টির লোক ওই পার্টির লোককে মারলে যদি ভোট পাওয়া যায়, তাই করে দাও। তারপরে যদি মাদ্রাসা ভেঙে দিলে ভোট পাওয়া যায়, মাদ্রাসা ভেঙে দাও। হ্যাঁ, দেখছেন না, এখানকারের কেউ মন্দিরে গিয়ে আঘাত করে দিচ্ছে, কেউ মাদ্রাসায় গিয়ে আঘাত করে দিচ্ছে। গরুর গোস্ত নিয়ে গিয়ে বলছে মন্দিরে ফেলে দাও, আর শুকরের গোস্ত নিয়ে গিয়ে মসজিদে ফেলে দাও। দেখবে সকালবেলা ডিসুম ঢাসাম চলবে, ভোট কাকে বলে, দারুণ ভোট পাওয়া যাবে। হচ্ছে না, হয়নি? হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন চলছে এগুলো, মিডিয়া খুলে দেখতে হবে, পাবেন, খোঁজ খবর নেবেন। সামনে বিধানসভা ভোট, অনেক কিছু চলবে। ধর্ম টর্ম ওরা মানে না, নেতারা ধর্ম টর্ম মানে না, নেতারা শুধু ভোট চেনে আর গদি চেনে আর চেয়ার চেনে, পদ চেনে, ক্ষমতা চেনে। ও নেতারা যদি মনে করেন যে ধর্ম করছে, বুঝতে পারবেন ওরা নাটক করছে, ওরা ধর্ম করে না। আজ দেখবেন গোল টুপি জুব্বা পরে, সাদা পাঞ্জাবি পরে, একবারে ভাই আমার সুফি দরবেশ হয়ে দেখবেন ওরা নামাজও পড়ে নিচ্ছে, আবার রোজার সময় ইফতারিতেও চলে যাচ্ছে। সেখানে গিয়ে একবারে যেন মনে হচ্ছে বিরাট বড় রোজাদার রে বাবু, কোথা থেকে এলো, আকাশ থেকে নাজিল হলো নাকি? হ্যাঁ, দেখবেন। আবার মুসলিম নেতাকে দেখবেন পুজোর সময় গিয়ে সেখানে গিয়ে ফিতে কাটছে, ঢোল বাজাচ্ছে,
গড় করছে, সেখানে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করছে, ঠাকুরের কাছে গিয়ে বাবা ঠাকুর রক্ষে করো করে দিচ্ছে। আসলে এরা কোনো ধর্মের লোক নয়, এদের ওসব কিছু মনে হয় না। এরা একটাই চিন্তা করে, ঠাকুরের কাছে গিয়ে যদি আমি একটু মাথা নত করি, কি মসজিদে গিয়ে আমি একটু নামাজ পড়ে নি, কি রোজার সময় গিয়ে আমি একটু ইফতার করে নি, ভোট যদি আমার ওতে হয় তো ওটাই আমি করব। বুঝতে পারছেন? আর আমরা মনে মনে করছি ও দাদা আমার ঠিক আছে, দাদা দিদি আমার ঠিক আছে। কথা ঠিক না ভুল? আসলে সব ভোটের খেলা বাপ। এই 26 সাল আসছে, দেখবেন কত কি হবে। খালি আমাদেরকে ঠিক থাকতে হবে। আমরা মাথা গরম করলেই বিপদ, ওরা মাথা গরম করানোর চেষ্টা করবে আমাদের। ওরা চাইবে মাথা গরম হোক, কিন্তু আমাদের মাথা গরম করলে আপনি কার বিরুদ্ধে মাথা গরম করবেন? আপনি কার সঙ্গে মারামারি করবেন? যার সঙ্গে আপনার দুবেলা দেখা হয়, উঠতে বসতে চলতে ফিরতে, যার সঙ্গে আপনার দেখা হয়, বাজারে গেলে দেখা হবে, তাকে আপনি আজকে মারবেন, একদিন তার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে, আবার কথা হবে, সেদিন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো? আপনার মনে হবে না, ইস আমি কেন সেদিন এই ভাইয়ের গায়ে হাত তুলেছিলাম? মনে হবে না? হবেই হবে, হবেই হবে। আর এই ভারতবর্ষের মাটি, এই বাংলার মাটি, হিন্দু মুসলমান আমরা হাজার হাজার বছর ধরে একে অপরের সঙ্গে মিলেমিশে বাস করি। সেদিনই তো দেখলাম একজন হিন্দু ভাইয়ের কিডনি, দুটো কিডনি খারাপ হয়ে গেছে, তার বন্ধু ছিল একজন মুসলিম ভাই, কেউ কিডনি দেয়নি। তার ওই প্রাণের বন্ধু মুসলিম ভাই দেখলো আমার দুটো কিডনি তো সব সময় লাগে না, একটা আমাদের কিডনি থাকে কি আল্লাহ কুদরতি স্টক দিয়েছেন আমাদের, একটা খারাপ হলে একটা কাজে লাগবে, তা আমার তো দুটো কিডনি ভালো আছে, আমার ওই বন্ধুকে আমার একটা কিডনি দিয়ে দিই। ইন্টারনেটে দেখবেন বেরিয়েছিল, পেপার পত্রিকা নিউজে খবর হয়েছিল। বারাসাতের ওখানে একটা মসজিদ আছে, ওই গ্রামে কোন মুসলমান নাই। যখন ভারত বাংলাদেশ ভাই আমার, যখন ওই বিনিময় প্রথা হয়েছিল, এদেশের লোক ওদিকে, ওদেশের লোক এদিকে এসেছিল, তখন ওইখানকার যত মুসলিম ছিল সব বাংলাদেশে চলে গিয়েছিল, কিন্তু মসজিদটা রয়ে গিয়েছিল। বারাসাতের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবার, তারা বলছেন মহান স্রষ্টার ঘর আমরা তো নষ্ট হতে দিতে পারি না, আমরাই দেখাশোনা করি, আমরাই এখানে একজনকে দিয়ে আজানের ব্যবস্থা করেছি, দূর থেকে মানুষজনকে বলেছি তোমরা এসে নামাজটা পড়বে, আমরা রং করি, আমরা দেখাশোনা করি। একটা হিন্দু পরিবার মসজিদকে টিকিয়ে রেখে দিয়েছে। এটাই বাংলা, এটাই ভারতবর্ষ। কিছু মানুষ ধর্মের রাজনীতি করে সামান্য গদির জন্য, চেয়ারের জন্য, বাবা আজ আছে কাল থাকবে না বাবা। কত নেতা মন্ত্রী এলো আর গেল, নাম নিশানা কোনো খবর নেই আছে বাপ। আজ তুমি সামনে পেছনে গাড়ি নিয়ে ভ ভু করে যাচ্ছ, একদিন তোমার খবর থাকবে না। যখন তোমার ক্ষমতা থাকবে না, তখন তোমাকে রিক্সাওয়ালা রিক্সায় করে নিয়ে যাবে, সারা দুনিয়ার লোক তাকিয়ে তাকিয়ে দেখবে, ওই দেখো যাচ্ছে রিক্সায়, আজ আর ক্ষমতা নাই। একমাত্র মহান স্রষ্টা প্রদত্ত ক্ষমতা অর্জন করো। সারা জীবন মৃত্যুর পরেও খাজা গরিব নওয়াজ তিনি কবরে পড়ে আছেন। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, নেতা মন্ত্রী লিডার জমিদার ভাই আমার, কত বিদেশি ব্যক্তি, হিন্দু মুসলমান সবাই খাজা গরিব নওয়াজের দরবারে যায়। সেখানে গিয়ে খাজা গরিব নওয়াজের দরবারে ওসিলা দিয়ে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করে।